ওয়াল আসরি সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম খেয়ে বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তাহলে ও মুসলমান, বুঝে থাকলে বলুন, তাহলে আমরা যারা আছি আমরা কেউ ক্ষতি থেকে বাঁচি নাই, আমরা সকলেই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা যেহেতু বলেছেন ওয়াল আসরি সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ও মুসলমান, কেমন ক্ষতি, কেমন ক্ষতি? ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, কেমন ক্ষতি দুনিয়ার মধ্যে। আল্লাহ তাআলা 50, 60, 70, 80 বছর হায়াতের প্যাকেজ দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। ও মুসলমান, বুঝে থাকলে বলুন, মানুষের হায়াত কমে না বাড়ে? মানুষের হায়াত কমে না বাড়ে? মানুষের হায়াত কমে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। দুনিয়ার মধ্যে বহু ক্ষতি রয়েছে, তার মধ্যে একটি ক্ষতি হলো মানুষের হায়াত কমে যাওয়া। আগের মানুষ বিদেশ থেকে যখন দেশে ফিরতো, মানুষ একটা দেওয়াল গড়ি নিয়ে আসতো। এই গড়িটা ঘন্টায় ঘন্টা টিট টিট শব্দ করতো। 1 ঘন্টা হলে একটা টিপ শব্দ করতো, 2 ঘন্টা, 3 ঘন্টা, 12 ঘন্টা হলে যখন 12টা বাজতো, যখন 12টা থেকে 1টা বাজতো, একটা টিট শব্দ করে বান্দাদেরকে জানাই দিলেন ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এই যে আল্লাহ তাআলা তোমাকে 60, 70, 80 বছর হায়াতের প্যাকেজ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছে, তার মধ্যে থেকে তোমার 12 ঘন্টা চলে গেল। ও আল্লাহর গোলাম, তুমি এই সময়টা কিভাবে কাটাইছ? তুমি এই সময়টা কিভাবে ব্যয় করেছো? আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষতির মধ্যে মনে এইটা হলো একটা ক্ষতি। ওয়াল আসর, আল্লাহ বলেন ওয়াল আসর সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আবার বলেন ইল্লাল্লাযীনা, কিন্তু তারা ব্যতীত, তারা কারা? আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করলো, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপদেশ দিল, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করলো। এই 4টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, আল্লাহ বলেন আমি তাদেরকে ক্ষতি থেকে বাঁচাই দিলাম। তাহলে বুঝে থাকলে বলুন, এই 4টা কোয়ালিটি যার মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতি থেকে বাঁচাই দিলেন। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার হলো ঈমান, যারা ঈমান আনলো। 2 নাম্বার হলো ঈমান আনার পর যারা নেক আমল করলো। 3 নাম্বার হলো নেক আমল করার পর যারা হকের উপদেশ দিল। 4 নাম্বার হলো যারা বিপদে আপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করলো। এই 4টা কোয়ালিটি যার মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষতি থেকে বাঁচাই দিলেন। ও মুসলমান, 1 নাম্বার কোয়ালিটি হলো আইমানু, আল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কোয়ালিটি হলো ঈমান। যারা ঈমান আনবে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষতি থেকে বাঁচাই দিবেন। ঈমান আনার আগে ঈমান কারে কই এটা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর মাধ্যমে ওয়াকাত দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সমস্ত কিছু একত্রে বিশ্বাস করার নাম ঈমান। তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর মাধ্যমে ওয়াকাত দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি। কিতাবটার নাম কি? কিতাবটার নাম কি? আল কোরআন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর মাধ্যমে ওয়াকাত দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি। কিতাবটার নাম কি? আল কোরআন। তাহলে বোঝা গেল গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম হলো ঈমান। কোরআনের একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে, বলেন ঈমান আছে না নাই? ঈমান আছে না গেছে? যদি কেউ একটা হরফ অস্বীকার করে, বলেন তো ঈমান আছে না গেছে? যদি কেউ একটা শব্দ অস্বীকার করে, তাহলে তার ঈমান আছে না গেছে? ও আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা
দুনিয়ার মধ্যে কোরআন নাজিল করেছেন বান্দার শান্তির জন্য। বান্দারা কিভাবে জান্নাতে যাবেন, কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাবেন। আল্লাহর জমিনে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায়, গোটা বাংলাদেশটা আল্লাহ তাআলা সুন্দর এবং সোনার বাংলাদেশ তৈরি করে ফেলবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নামাজের কথা আছে না নাই, ইমানদারের কথা, বেঈমানের কথা, মুনাফিকদের কথা, চোরের কথা আছে না নাই। আল্লাহ তাআলা বলেন চোর ধরা পড়লে হাত কাটতে হবে। আইনটা কার? আইনটা কার? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন চোর ধরা পড়লে হাত কাটতে হবে, আইনটা আল্লাহর। আল্লাহ বলেন আইনটা আমার। যদি চোর ধরা পড়ে হাত কাটতে হবে, এতে লাভটা কি? আল্লাহ বলেন চোর ধরা পড়লে যদি হাত কেটে দাও, এই আইনটা বাস্তবায়ন হয়ে যায়, গোটা বাংলাদেশে একটা চোর খুঁজে পাবেন না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ঈমানের আলোচনা করতেছিলাম। গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম ঈমান। কেমন কোরআন মেনে নেওয়ার নাম ঈমান। আল্লাহ বান্দার কল্যাণের জন্য কেমন কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনের শুরু দিয়া বান্দাদেরকে মেসেজ দিয়া জানাই দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা হলো ওই কিতাব, ওই গ্রন্থ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, যার মধ্যে রয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েত। ও মুসলমান, আল্লাহ তাআলা বান্দাদেরকে মেসেজ দিয়া জানাই দিলেন, এটা হলো ওই কিতাব, ওই গ্রন্থ, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এটা যদি তোমরা আঁকড়ে ধরো, তোমাদের মধ্যে মুত্তাকিদের জন্য রয়েছে হেদায়েত। তাহলে ও মুসলমান, আজ থেকে 1500 বছর পূর্বে কাফের বেঈমান মুশরিকরা কোরআনের বহু ভুল ধরার চেষ্টা করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, লক্ষ কোটি টাকা ব্যয় করে তারা কোরআন গবেষণাগার খুলেছে। বড় বড় পণ্ডিতদেরকে তারা নিয়োগ দিয়েছে কোরআন গবেষণা করে কিভাবে কোরআনের ভুল ধরা যায়। কোরআনের ভুল ধরার জন্য তারা কোরআন গবেষণাগার খুলেছে। বড় বড় পণ্ডিতরা গবেষণা করে কোরআনের ভুল ধরতে পারে নাই। শুধু তাই না, তারা কোরআনের ভুল ধরতে যাইয়া তারা নিজের ভুল বুঝতে পেরে তারা কোরআনের কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা মেসেজ দিয়া জানাই দিলেন, এটা হলো ওই কিতাব, ওই গ্রন্থ, যার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ও মুসলমান, গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম ঈমান। এবার কোরআনকে প্রশ্ন করব, কোরআন বুঝতে পারলাম, তোমার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, তোমাদের মধ্যে বড় বড় বৈশিষ্ট্য রয়েছে। ও কোরআন, এবার তোমাকে প্রশ্ন করব, কোরআন তোমার মধ্যে যেহেতু এত সুন্দর বৈশিষ্ট্য রয়েছে, কোরআন তোমার বাড়িটা কোথায়? কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন প্রশ্নের জবাবে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কিতাব হলো কোরআন, হলো ওই কোরআন, ওই গ্রন্থ যা লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে, যার বাড়ি হলো লৌহে মাহফুজ। ও মুসলমান, কোরআনের বাড়ি বাংলাদেশে নয়, কোরআনের বাড়ি পাকিস্তানে নয়, কোরআনের বাড়ি লন্ডনে নয়, কোরআনের বাড়ি সৌদি আরবে নয়, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। আজকে রাশিয়া কোরআনের দিকে বড় বড় চোখ করে তাকায়, আজকে আমেরিকা কোরআনের দিকে বড় বড় চোখ করে তাকায়, আজকে ভারত কোরআনের দিকে বড় বড় চোখ করে তাকায়। বড় বড় চোখ করে লাভ নাই। কোরআনের বাড়ি বাংলাদেশে নয়, কোরআনের বাড়ি পাকিস্তানে নয়, কোরআনের বাড়ি সৌদি আরবে নয়, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। আর লৌহে মাহফুজ হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মুসলমানের নাই। বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ।
যেখানে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ তাআলা কোরআনের শুরু দিয়া বান্দাদেরকে জানাই দিলেন যে কোরআনকে মেনে নেওয়ার নাম ঈমান। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, যা তোমরা আঁকড়ে ধরলে মুত্তাকি হতে পারবে। কোরআনে আরো জানাই দিলেন কোরআনের বাড়ি কোনো বাংলাদেশে নয়, কোনো পাকিস্তানে নাই, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। এবার বুঝতে পারলাম কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। ও কোরআন, তোমাকে আরেকটা প্রশ্ন করি, কোরআন জবাব দিতে পারে কিনা? কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার মধ্যে এত বৈশিষ্ট্য রয়েছে, বুঝলাম তোমার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, বুঝলাম তোমার বাড়ি বাংলাদেশে নয়, পাকিস্তানে নয়, তোমার বাড়ি হলো লৌহে মাহফুজ। আচ্ছা কোরআন, তোমার জন্মের মাস কোনটা? ও মুসলমান, দুনিয়ার মধ্যে আরবি মাস কয়টি? 12টি। এর মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো রমজান মাস। কোন মাস? রমজান মাস। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো ওই মাস যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাসে। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস হলো ওই মাস যে মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। ও মুসলমান, আমরা তো মনে করি মনে হয় রোজা রাখার জন্য আল্লাহ তাআলা রমজানের সম্মান বাড়াই দিছে। আমরা তো মনে করি মনে হয় সেহরি খাওয়ার কারণে মনে হয় আল্লাহ তাআলা রমজানের সম্মান বাড়াই দিছে। আমরা তো মনে করি মনে হয় তারাবি পড়ার কারণে আল্লাহ তাআলা রমজানের সম্মান বাড়াই দিছে। ও মুসলমান, না না না, আল্লাহ তাআলা রমজানের সম্মান বাড়াইছে কারণ আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে। ও মুসলমান, একটা মাসে কোরআন নাজিল হওয়ার কারণে যদি আল্লাহ তাআলা একটা মাসের সম্মান বাড়াই দেয়, তাহলে যে বান্দার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন সেই কোরআনকে যদি বান্দা আঁকড়ে ধরতে পারে, তাহলে আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিতে পারেন কিনা? আল্লাহর রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায়। ও মুসলমান, এই যে জাঙ্গালিয়া হিফজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসার সম্মান আছে না নাই? এই মাদ্রাসায় কোরআন শিখে এবং শিখানো হয়। এই মাদ্রাসায় কোরআন শিখানো হয়। আজকে 6 জন হাফেজ সাহেব পাগড়ি প্রদান করা হবে। বলেন তো এই 6 জন আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়াইছেন কিনা? এটা দুনিয়ার কোনো গ্রন্থ গ্রহণ করার জন্য না, দুনিয়ার কোনো কিতাব পড়ার কারণে নয়, দুনিয়ার কোনো বই বস্তু পড়ার কারণে নয়। আল্লাহ তাআলার কোরআন তারা আয়ত্ত করেছে, তারা মুখস্থ করেছে, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এবং তাদের মা বাবাকেও আল্লাহ তাআলা সম্মান বাড়াই দিবেন। ও মুসলমান, ঈমানের আলোচনা করতেছিলাম। গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম ঈমান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বান্দাদেরকে মেসেজ দিয়া জানাই দিলেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজ। এই কোরআন আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। তাহলে বুঝে থাকলে বলুন, গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম ঈমান। আমরা যারা কোরআনকে মেনে নিলাম, আমরা যারা কোরআনকে গ্রহণ করলাম, আমরা হলাম ঈমানদার। আর ঈমানদারকে বলা হয় মুমিন। আর মুমিনদের একজন অভিভাবক আছে, তিনি কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তাদের একজন অভিভাবক আছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনান যুলুমাতি ইলান নূর। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
যারা ঈমানদার, যারা আমানু, তাদের অভিভাবক হলো আমি আল্লাহ। আর আমি আল্লাহ যদি অভিভাবক হই লাভটা কি? যদি মুমিনরা, যদি মুসলমানেরা অন্ধকারেও থাকে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের পথ দেখাই দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, পরবর্তীতে বলতেছে ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা কাফের তাদের অভিভাবক হলো কারা? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, কাফেরদের অভিভাবক হলো তাগুত। তাগুত যদি অভিভাবক হয় তাহলে লসটা কি? লিউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত, কাফেররা যদি আলোর পথে থাকে, যদি তাগুত অভিভাবক হয়, কাফের তাগুত যদি অভিভাবক হয় কাফেরদের, তাহলে তাগুত তারা যদি আলোর পথে থাকে, তাগুত তাদেরকে জাহান্নামের পথ দেখায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমরা যারা ঈমানদার তারা আল্লাহকে অভিভাবক মানি, তারা আল্লাহকে রব বলে স্বীকার করি। শুধু রব বলে স্বীকার করলে হবে না, কি করতে হবে? কি করতে হবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলল রব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ। নিশ্চয় যারা বলল আমার রব আল্লাহ, শুধু রব বলার পরে এই রববিয়াতের উপর অটল থাকতে হবে। কেউ যদি রব বলার পরে এই রববিয়াতের উপর অটল থাকে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন নিশ্চয় যারা বলল আমার রব আল্লাহ, এই রব বলার পরে এই রববিয়াতের উপর যদি তুমি অটল থাকো, তোমার বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, তুমি যদি দৃঢ় থাকতে পারো, অটল থাকতে পারো, তাহলে লাভটা কি? আল্লাহ বলেন তারাই হলো মুমিন। আর মুমিনদেরকে আমি আল্লাহ সাহায্য করি। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করেন কে? মুমিনদেরকে কে সাহায্য করেন? আল্লাহ। আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই আয়াতটি যদি ব্যাখ্যা করতে যায় তাহলে অন্য আরেকটা আয়াত পড়তে হবে। আল্লাহ বলেন ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বলেন নবী, আমি একজন বন্ধু পাঠাইছি, আমি একজন নবী পাঠাইছি। সেই নবী ইব্রাহিম ইমানের বহু পরীক্ষা দিয়েছে, মুসিবতে আপদে বিপদে আমাকে স্মরণ করেছে। আমি ইব্রাহিমকে ইমানে বহু পরীক্ষা নিয়েছি, বহু পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার মধ্যে, তার মধ্যে বড় বড় পরীক্ষা হলো 5টি। কয়টি? 5টি। একটি পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমানের দাওয়াত দিতেছিলেন, তাওহীদের দাওয়াত দিতেছিলেন, নমরুদের দেখে মাথা নষ্ট হয়ে গেছে। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাপ দাদার ধর্মে চুনকালি মাখতেছে, আমার বিরুদ্ধে আচরণ করতেছে, ইব্রাহিমকে তো আর ছেড়ে দেওয়া যাবে না। কি করতে হবে? ইব্রাহিমকে শাস্তি দিতে হবে। কি শাস্তি? নমরুদের দলেরা বলতেছে তার জন্য একটা আগুনের কুণ্ড তৈরি করা, 60 হাত উঁচু করে, 60 হাত লম্বা করে, চারদিক দিয়ে বাউন্ডারি করে একটা আগুনের কুণ্ড তৈরি করলেন। আগুনে নিক্ষেপ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি প্রদান করবে। এবার নমরুদ ঘোষণা দিলেন ইব্রাহিমকে নিয়ে আসো। যখন আগুনে নিক্ষেপ করার জন্য, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যদি তোমরা আল্লাহকে রব বলে স্বীকার করো তাহলে যে আল্লাহ সাহায্য করে, এটা বুঝাবার জন্য বলতেছিলাম। আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের দিকে, সামনের দিকে অগ্রসর করতেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হইতেছেন আর মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ভয় নাই, মুখের মধ্যে কোনো সাফ নাই, মুস্কি মুস্কি হাসতেছেন। নমরুদের দেখে মাথা নষ্ট হয়ে গেছে। যে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করব তার মধ্যে কোনো ভয় কাজ করতেছে না।
নমরুদ ডাক দিয়া বলেন, ওরে সৈন্যরা, কি ব্যাপার? ইব্রাহিম তো মুস্কি হাসতেছে, ব্যাপার কি? এমত অবস্থায় যদি আগুনে নিক্ষেপ করি, গ্যালারির সৈন্য, গ্যালারির দর্শকরা কি মনে করবে? যে ইব্রাহিম মনে হয় নমরুদরে ভয় পায় না, কি করা যায়? এবার নমরুদ গোল টেবিলে বসলেন, আইন জারি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমানিত করে, লাঞ্ছিত করে তাকে আগুনে নিক্ষেপ করা হবে, যাতে তার মুস্কি হাসি কেড়ে নেওয়া হয়। এবার আইন জারি করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে তাকে আগুনে নিক্ষেপ করে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে আইন জারি হয়ে গেল। এবার আইন বাস্তবায়ন করার জন্য সৈন্যদেরকে অর্ডার দেয়, কেউ রাজি হয় না, বলে আমার সাথে ভালো সম্পর্ক। আরেকজন বলে যাও, তুমি যাও, বলে আমার সাথে তার ভালো সম্পর্ক। এবার নমরুদ ডাক দিয়ে বলেন, তোমাদের কারো বাস্তবায়ন করতে হবে না, ইব্রাহিম যার সন্তান, আইন বাস্তবায়ন করবে সে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে আজর কুমারকে ডাক দিলেন, আজর কুমার, যাও, তোমার ছেলের আইন পাশ করেছি যেই জন্যে, সেটা কেউ বাস্তবায়ন করতেছে না, সেই আইন তুমি বাস্তবায়ন করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আজর কুমার সামনের দিকে অগ্রসর হচ্ছেন, এবার আইন জারি করবে। বলতেছিলাম, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে যে আল্লাহ তাআলা সাহায্য করেন এটা বুঝাবার জন্য বলতেছিলাম। এবার নমরুদ ডাক দিয়া বলে, আজর কুমার, যাও যাও, তুমি আইন বাস্তবায়ন করো। এবার আজর কুমার সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন তার বাবা তার সামনের দিকে অগ্রসর হচ্ছে, তাকে অপমান অপদস্থ করার জন্য। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ লাল হয়ে গেছে, চোখ মুখ কালো হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে, চোখ বেয়ে পানি পড়তেছে। এবার উপর দিকে তাকায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে কোন সন্তান বিপদে পড়লে কেউ না আগে আসলো, সন্তানের মা বাবা আগে আসে। আল্লাহ, আজকে বিপদের দিনে, মুসিবতের দিনে আমার বাবা আমার বিপদে সাহায্য না করার জন্য, সাহায্য না করে উল্টো আমাকে বিপদে ফেলানোর জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ, তুমি আমাকে কেমন বাবা দিলা, আমি কেমন বাবার সন্তান। ওগো আল্লাহ, আমি বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে মা আপন না, বাবা আপন না, দুনিয়ার মধ্যে মা আপন না, বোন আপন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বুঝতে পারলাম মা আপন না, ভাই আপন না, বোন আপন না। আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম, তাহলে তোমার আপন কে? ইব্রাহিম ডাক দিয়া বলেন, আল্লাহ, আল্লাহ আপনি আমার আপন, আল্লাহ আপনি আমার আপন। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল, যাও যাও যাও, আমার এই বিপদের দিনে ইব্রাহিম আমার আপন বানাইছে, আমার আপন স্বীকার করছে। আমি আল্লাহ চাই না আমার ইব্রাহিম বিপদগ্রস্ত হোক, অসম্মানিত হোক। যাও জিব্রাইল, যাও, জান্নাতি পোশাক নিয়ে আমার ইব্রাহিমকে পরিধান করাও। এবার আজর কুমার সামনের দিকে অগ্রসর হইল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা খুলে ফেলল। এবার
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে জান্নাতি পোশাক পরিধান করাই দিলেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গ্যালারির মধ্যে বসে আছেন, দেখতেছেন আজর কুমারের হাতে জামা, কিন্তু ইব্রাহিমের শরম দেখা যায় না, নবীর শরম দেখা যায় না। লক্ষ লক্ষ গ্যালারির মানুষ তারা বুঝতে পারলেন ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কালিমার দাওয়াত দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন। তাও মেসেজ দিয়ে আল্লাহ তাআলা আগুনকে জানাই দিলেন আরামদায়ক হয়ে যাও আমার বন্ধুর জন্য। ও মুসলমান, বলতেছিলাম ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য আল্লাহর সাহায্য আছে না নাই? জোরে বলেন, আল্লাহর সাহায্য আছে। তাহলে বলতেছিলাম ঈমানের আলোচনা করতেছিলাম, গোটা কোরআনটাই মেনে নেওয়ার নাম ঈমান। যারা গোটা কোরআনটা মেনে নিবে আল্লাহ বলেন আমি তাদের জন্য হয়ে যাই। আর যারা ঈমানদার, যারা মুমিন, তাদের বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। এই মুসিবতের দিনে, এই বিপদের দিনে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, মা ছেলেকে কেড়ে নিবে, সন্তান থেকে মা বাবাকে কেড়ে নিবে। এই মুসিবতের দিনে যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে আমরা কোরআনকে মানব তো ইনশাআল্লাহ? আমরা কোরআন অনুযায়ী যেন জীবন বাস্তবায়ন করতে পারি। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেখ, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আমি আজকে 3-4 দিন ধরে অসুস্থ, সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ করে দেয়। আমার মা বাবা আসছে, আল্লাহ তাআলা যেন আমার মা বাবাকে সুস্থ করে দেয়। এ প্রতিষ্ঠান যিনি গড়েছেন বীর মুক্তিযোদ্ধা এটিএম ফজলুর রহমান খান, উনি বাহিরে আছেন, ওনার ওয়াইফ, ওনার মেয়েরা বাহিরে আছে, নাতিরা বাহিরে আছে। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে নেয়। এই প্রতিষ্ঠানে যিনি মুহতামিম, আমাদের প্রিয় বন্ধু হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, ওনাকেও যেন আল্লাহ তাআলা কবুল করে। ওনার একটা কন্যা সন্তান রয়েছে অসুস্থ, আল্লাহ তাআলা যেন এই সন্তানকে সুস্থ করে দেয়। ওনার শ্বশুর শাশুড়ি যিনি আছে, আল্লাহ তাআলা যেন প্রত্যেককে কবুল করে নেয়, সুস্থতার সাথে হায়াতের মধ্যে বরকত দেয়। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।